সেপ্টেম্বরের জেনজি আন্দোলনের পর বৃহস্পতিবার নেপালে হয়ে গেল সাধারণ নির্বাচন, যেখানে লাখ লাখ ভোটার শান্তিপূর্ণভাবে তাদের ভোট দেন। বৃহস্পতিবার রাত ৯টা থেকে এখনও চলছে ভোট গণনা। নির্বাচন কমিশন জানায়, এখন পর্যন্ত ভোটে বড় ব্যবধানে এগিয়ে জাতীয় স্বতন্ত্র পার্টির নেতা ৩৫ বছর বয়সী তরুণ র্যাপার ও রাজনীতিবিদ বালেন্দ্র শাহ। তিনি সিপিএন ইউএমএল চেয়ারম্যান কেপি শর্মা ওলির চেয়ে এগিয়ে। তবে শ্রম সংস্কৃতির পার্টি, উজ্জ্বলা নেপাল, রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি এবং জনতা সমাজবাদী পার্টি নেপাল সহ অন্যান্য দলগুলো এখন পর্যন্ত কোনো আসনেই এগিয়ে থাকার খবর পাওয়া যায়নি। এবারের নির্বাচনে ৫৮%-এরও বেশি ভোট পড়েছে। পাহাড় ও মধেশ অঞ্চলের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ ও বিবাদ ছাড়া ভোট শান্তিপূর্ণ ছিল। ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার রামপ্রসাদ ভান্ডারী বলেন, ব্যতিক্রমী পরিস্থিতির মধ্যে নির্ধারিত তারিখে স্বতঃস্ফূর্ত নির্বাচন করাটাই ছিল বড় চ্যালেঞ্জ, যা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি। জানান, পার্বত্য জেলাগুলো থেকে ব্যালট বাক্স সংগ্রহের পরপরই ভোট গণনা শুরু হচ্ছে। ন্যাশনাল ইলেকশন অবজারভেশন কমিটির চেয়ারম্যান গোপাল কৃষ্ণ সিয়াকোটি বলেছেন, এই নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেছে। নেপালের কোথাও পুনরায় ভোট গ্রহণের প্রয়োজন হয়নি, যা দেশটির নির্বাচনী ইতিহাসে বিরল একটি ঘটনা বলে দাবি করে নির্বাচন কমিশন। ২০০৮ সালের সংবিধান সভা নির্বাচনের পর থেকে এ পর্যন্ত গড় ভোটের হার ৬৯.৪%। এর মধ্যে ২০১৩ সালে সর্বোচ্চ ৭৮.৩% ভোট পড়েছিল এবং সর্বনিম্ন ৬১.৪% ভোট রেকর্ড করা হয়েছিল ২০২২ সালের নির্বাচনে। শাহানা জাহান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।